গুড মর্নিং এভরিওয়ান, নিত্যদিনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ফ্ল্যাটে একটা গৃহশান্তির পুজো রাখা হয়েছে। সকাল সকাল মোটামুটি আজকে 8টা সাড়ে 8টার মধ্যেই সবাই ঘুম থেকে উঠে পড়েছি আমরা। উঠে সবাইকারই চান করা কমপ্লিট। শুধু আমার পাকমকে আমি চান করাইনি, কারণ ওর অলরেডি অনেকটাই সর্দি কাশি ছিল বলে সকালে আর তাড়াতাড়ি করে চানটা করাইনি। আর এছাড়া আমার কাকিমা, দিদি, আমি, মিমি, পল্লবদা সবারই স্নান করা কমপ্লিট। রবি কাকা ওদিক থেকে ফোন করেছিল যে কাজ মোটামুটি কমপ্লিটের দিকে, এবার ফ্ল্যাটে আসার জন্য রওনা দিয়েছে। আর সকালে উঠে আমার সৈকতের সাথেও কথা হয়ে গেছে, সকালে ওর ক্যাফের কিছু কাজ সামলে ও ওখান থেকে বেরিয়ে পড়বে। তৈরি করে দেন। মিনি বেলে দিয়েছে। কি মা নিচে নামবে? আচ্ছা নামাচ্ছি। দাঁড়া আমি শুয়ে এনে দিচ্ছি। আমাদের ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল 10:30টার দিকে, কিন্তু ওনার অনেকটাই লেট হয়ে গেছে। উনি ঢুকেছেনই প্রায় 11:30টায়, তাই জন্য পুজোয় বসতেও অনেকটাই দেরি হয়ে গেছেন। এই ঠাকুরমশাই, ভবানী ঠাকুরমশাই, কিন্তু একদম আমাদের মানে ওই বাড়ি দর্জিপাড়ার যে বাড়ি আমাদের, একদম কুলপুরোহিত বলা যেতে পারে এনাকে। ইনি আমাদের বাড়ির পুজোই বলো, আমার দিদির বিয়ে দেওয়া বলো বা মায়ের কাজ বলো, ইনি আমাদের বাড়ির সব কাজ করে থাকেন। তো ইনি দীর্ঘদিন ধরে আমাদের বাড়ির সাথেই আছেন। তো এনার একটু দেরি হয়ে গেছে আসতে, তো সেই কারণে পুজোটাও অনেকটাই দেরি হয়ে গেল। না হলে মোটামুটি ঠাকুরমশাই বলেছিলেন 10:30টায় যদি উনি বসে যেতে পারেন পুজোতে, তাহলে 12:30 1টার মধ্যে মিটে যাবে। তো এখন তো বসে গেছেন। আর আসার মধ্যে আমার এক মাসির মেয়ে আসবে, আমার দিদিভাই, আর এক মাসির ছেলে জয়দা। যথা শ্রীমনবীয়ায় বধবং শান্তি গুরুপদাত্মনি নারায়ণী নমঃ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় হরি পরমাত্মনে। তো জয়দা আসলে বাইরে থাকে আমেরিকায়। তো যেহেতু জয়দা এখন কলকাতায় এসেছে, তো সেই কারণে জয়দাকেও একবার আসতে বলা হয়েছিল, যেহেতু অনেকদিন দেখা হয়নি, তাই সবার সাথে দেখা হয়ে যাবে। জেনারেলি এই পুজোটাতে আর কাউকেই বলা হয়নি, ছোট করেই পুজোটা করা হচ্ছে বাড়ির কয়েকজন, যেহেতু গৃহশান্তির পুজো, এমন কিছু বড় পুজো নয়, তাই জন্য আর কাউকে সেইভাবে বলা হয়নি, বাড়ির কজন মেনলি আমরা। আর দিদিভাই যে আর কি সবসময় মোটামুটি সব কাজেই আমাদের সাথে থাকে, তাই দিদিভাইকে বলা হয়েছে, আর জয়দা।
ভিজে গেছে ঠিক আছে। পুজো প্রায় শেষের দিকে, এখন হোমটা শুরু হচ্ছে। হোমটা হয়ে গেলেই পুজো শেষ হয়ে যাবে। পুজো বেশ ভালোভাবেই নিষ্ঠাভাবে হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে এখানে গোল করে বসেছি, কারণ হোমের তাতটা সবাই বলে যে কাছাকাছি থাকলে হোমের তাতটা ভীষণ শুভ হয়, খুব ভালো হয়। এবং হোমের যে তাতটা সেটা পুরো বাড়িঘরের মধ্যে মানুষ বলে ছড়িয়ে দিতে, তাতে অনেক অশুভ জিনিস কেটে যায় এবং শান্তি বজায় থাকে। চায়ের দোকানে যদি যাস না, যত বড় চায়ের দোকানে যা, যত দামি চায় তুই যা, কোনোদিন তুই দুধ চায় ফ্লেভার পাবি না, লিকার চায় ফ্লেভার পাবি। টেস্ট হয় কিন্তু লিকার দিয়ে, দুধ দেওয়া মাত্র সেই সাথে সেই লিকারে সেই গন্ধটা আছে। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এখন সন্ধেবেলায় মোটামুটি চা নিয়ে এখন আড্ডা গল্প হচ্ছে। দুপুরবেলায় খাওয়ার বন্দোবস্ত বলতে বাইরেই অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল, পোলাও, আলুর দম, পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই মোটামুটি খাওয়া দাওয়া হয়েছে। এখন মোটামুটি সবাই বসে চা নিয়ে আড্ডা হচ্ছে। রাজারহাট থেকে দিদির বাড়ি যাওয়া, দিদির বাড়ি থেকে ফ্ল্যাটে আসা, পুজো হওয়া, সব কিছু এই দুটো দিন দেখতে দেখতে কেমন হই হই করে কেটে গেল। এখন লাগেজ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ছি আবার রাজারহাটের উদ্দেশ্যে। ফ্ল্যাটে আসাটা তো এক রকমের আনন্দেরই, কিন্তু ফ্ল্যাট থেকে আবার যখন চলে যাওয়ার ব্যাপার হয়, সেটা বিয়ের কিছুদিন পরেই হোক বা বিয়ের 5 বছর পরেই হোক, 10 বছর পরেই হোক, মনটা কিন্তু সবসময় একটা ভারাক্রান্ত হয়েই থাকে। তো সেই কারণে যখনই আমি ফ্ল্যাট থেকে বেরিয়ে শ্বশুরবাড়ি যাই, তখন শ্বশুরবাড়িতে যাওয়ার একটা আনন্দ তো আছেই, কিন্তু এই যে নিজের ছোটোবেলা থেকে থাকার জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি, সেটাই কেমন যেন চোখটা ভারী হয়ে যায়। আর এখন তো বাবাকে সম্পূর্ণ একা রেখে চলে যেতে হয়, সেটা যেন আরও কোথাও কষ্ট। তো যাই হোক, সব কিছু মিলিয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি আমার এই ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো তোমরা।